আসসালামু আলাইকুম দর্শক, তো আজকে আমি উপস্থিত আছি আমাদের পঞ্চায়েতের হয়তো অফিসের এখানে, যেটা নাকি করেছি যাওয়ার সময়। তো এই রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি আজকে। তো কলেজ চ্যানেলেই আমার যেটা হয়তো করেছি যাওয়ার রাস্তায় উপস্থিত আছি, আর আপনাদের দর্শক দেখাবো, আপনাদের মাঝে তুলে ধরছি যে নাকি বানপানি এসে কাজিয়া নদীর হয়তো বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বা কারো ফিশারি মাছ গিয়েছে, বা কারো বাড়িঘর তলে গিয়েছে, কোন অবস্থায় জীবনযাপন কাটাচ্ছেন বা কোন অবস্থায় তিনারা আছেন, তার বিষয়ে আপনাদের দর্শকের মাঝে হয়তো তুলে ধরবো। আর এর বিষয়ে আমার এখানে স্যার উপস্থিত আছে, কী বলেন? হয় আচ্ছা, আমি স্যাররা আমি ধন্যবাদ দেবো যে আমার যেটা হয়তো শরীরক্ষেত্রে সমষ্টি, এই সমষ্টির বিষয়ে আপনি কী বলবেন? যেহেতু আমার জাতীয় শিক্ষার ভাঙরিয়া বিধায়ক তিনি কী বলে গেলেন বা কী করলেন, বা আমার ইঞ্জিনিয়ার সবে এসে এইখানে কিন্তু একটা বক্তব্য দিয়ে গেলেন যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা ছোটো মোটো ভাঙাটা, তার বিষয়ে কিন্তু আমার ইঞ্জিনিয়ার বলে গেলেন যে আমার সিপির প্রেসিডেন্ট এবং বিধায়ক আছে, কী বলেন এর বিষয়ে আপনি কী বলবেন? বলে গেলেন যে কিন্তু এখন তো কোনো সমস্যার সমাধান হবে না, কিন্তু পানিটা কম হবে না। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে যে স্যার আমার এই বিষয়ে কথাবার্তা বললেন, আপনাদের মাঝে তুলে ধরেছি। কিন্তু যেটা আমার নাকি বৃষ্টি ছিল, বৃষ্টি কিন্তু এখন নেই, আমার রোদ এসে গেছে। কিন্তু দর্শকের হয়তো মনে কোনোভাবে বা অনুরাগে বা উপরওয়ালার কাছে কি দোয়া আশীর্বাদ রেখেছিল তার বিষয়ে আপনাদের জানালাম। কিন্তু যেটা নাকি উপর আল্লাহ একদম রোদ ঢেলে দিয়েছে তার বিষয়ে কিন্তু একদম ভালো। দেখুন, লাইন নাই, বিজলি নাই, হয়তো কারেন্ট নাই, তার মাধ্যমে দেখুন আমার দাদারা মোটর স্টার না দিয়েই দেখুন কী কামটা করছে আর কী কাণ্ড কারখানা। এর মাধ্যমে কিন্তু 50 টাকা খরচ হতো, কিন্তু হবে না এখন। দেখেন দাদা কিন্তু গাড়িটা ধরছে আমার একদম বিনা পয়সায়। এর বিষয়ে কী বলেন? ভালোই লাগছে আর কি। ঠিক আছে, তো আপনার নাম কি? আব্দুল বসির। আব্দুল বসির। তো আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। ঠিক আছে, শুভানন্দ আচ্ছা, আমাদের যেটা হয় নাকি কোরবানি ঈদ গেল, আর সবাই কিন্তু দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নাও তলিয়ে গেছে, বিয়ার মাধ্যমে হয়তো গিয়েছিল তারা দাওয়াত খেতে। এর বিষয়ে কী বলবেন? আপনি দাওয়াত কেন খাইতে যান নাই? আমাদের এখানে তো প্রচুর পানি হয়েছে না, তো ওই জন্য যাওয়া হয় না। গাড়ির করে ঠিক আছে, বাংলাদেশে আমাদের তো অনেক সুবিধা আছে, পানি দিতে পারছি অনেক সুবিধা, আলহামদুলিল্লাহ আমরা ভালো দিয়ে দিতে পারছি। কিন্তু বাংলাদেশে তো অনেক পানি, আমাদের এখানে সুবিধাটা ভালোই আছে আর কি। তার বিষয়ে পরবর্তী যাবেন আর কি? হ্যাঁ, যাবো যাবো, দিনটা ভালো হলে কোনো সুবিধা হলে। হ্যাঁ ঠিক আছে, পানি কমলেই যাবো, পানি কমতে আছে। ঠিক আছে, কমলেই যাবো। ধন্যবাদ দিচ্ছি আপনার। তো আরেক দাদা আছে আমার এখানে, তিনি কিন্তু একটা সোনারও বিশেষ করে কিন্তু দাদা বিষয় কী বলেন? আমার কিন্তু গুরু জটি বলেন কি পানি এসে আমাদের ঘর বাড়ি চলে গিয়েছে এবং রাস্তাঘাট চলাচল করা, আমার যাতায়াত করার কিন্তু রাস্তাঘাট বন্ধ। আমরা কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার বাসায় কে আছে, এর বিষয়ে আলোচনার মতো যাবো। দাদা কি বলে? দাদার নাম সেলিম আহমেদ। মাস্টার পুরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এত জলের মধ্যে তবু আমাদের এখানে একটু লতিফ চারিয়ালি যেটা তার হয়তো ভিডিওগুলো দিতেছেন বা সবাইকে খবর পৌঁছাইতেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আর পানির জন্য হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার আমরা যাবার উপকারটাও নিয়ে নিচ্ছি, লাভটাও উঠাচ্ছি, হয়তো মোটর না দিয়ে লাইট ধরিয়ে নিচ্ছি। আর কিছু বলবেন? উপরওয়ালা নাকি কি কামনা করেছিলাম, আমরা কি কামনা রাখছি, এবং যে এই দিনটা প্রচুর ভালো বিজলি কিছু বলো তো ঘর রাখো, সব ঘর রাখো। ও ঘর মানুষের হয়তো ধান দাম নামে ওরকম খাইতে পারছিল না, অনেক মানুষ বুঝতে পারছিল সত্যি ওরকম খেয়ে দিচ্ছিল, চলে গেল, রথ নাই, খালি উপকারে আসছে, পানিটাও হয়তো পাচ্ছিল।
তার মাধ্যমে কিন্তু আমাদের লতিফ চারেলি দাদারা কিন্তু গাড়ি নিয়ে চলাচল করছে। গাড়িটা দাদা দেখে দাও তো দাদা, কি বলছেন? আমার ইমান দুটিয়া গাঁও মানে ওলালে মানে এমন অবস্থা হয়েছে না, কিবা এটা ঘর ঘর ওলাই কোনোবা একটা জায়গাত যাও করা যায়, আর দোকান করা করা যায় না, কিবা মানে আপনার নাম কি? মানে আরো আমার আমার পানি পাবলিক মানে আজিকালি মানুষ এগুলো ভাত খাব মানে যদি ভাত নোহাকে চলো পারবো, কিন্তু নেতা নহলে চলব নোৱাৰে। হ্যাঁ, আমি এনে কথা পাবলিকে গাড়ি রাস্তার কারণে ডিউটি কৰিব নোৱাৰো। ঠিক আছে, সরকারও কোনো সহযোগিতা আপনাদের পাইছে নাকি? মানে সরকার এটাই কাম না, রাস্তাঘাট দিব লাগে, রাস্তাঘাট ভাল কৰিব লাগে। মানে পাবলিক অলপ সুবিধা হ'ব, মানে যেনেকুৱা আমাৰ টেলিকম ডিপাৰ্টমেণ্ট আছে আৰু বহুত ডিপাৰ্টমেণ্ট আছে, কিন্তু মানে চৰকাৰে অলপ ৰাস্তাঘাটত অলপ ধ্যান দিয়ে। ধন্যবাদ জানাম। আপনি কিবা ক'ব? কিন্তু দাদাই ক'ব লাগিব একদম জৰুৰী, কিন্তু কিবা জায়গাত গৈ আছে। তো দাদার বিষয়ে আমি ধন্যবাদ দেবো। আসসালামু আলাইকুম দর্শক, তো আপনাদের মাঝে আবারও তুলে ধরছি আমি কিন্তু আমাদের ভক্তর বাচ্চা আড়ালি কয়াকুচি যাওয়ার সময় সেই রাস্তায় কিন্তু উপস্থিত আছি, আমাদের যেটা লতিফ চারেলি, এর বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরছি। ভিডিওটা স্ক্রিন না টেনে দেখে থাকবেন এবং কমেন্ট শেয়ার ফলো লাইক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যেটা স্কুলের হয়তো পশ্চিমপাকা হাই স্কুল, তো সেখানে দেখুন স্কুলের ছাত্রছাত্রীরা কেমনে করে হয়তো পার হচ্ছে বা কেমনে করে তারা বেঁচে আছেন বলে আমি ধারণা দিচ্ছি আর এবং ধন্যবাদ দিচ্ছি। দেখুন দর্শক, দেখেন আমাদের ভক্তডোবার ফোনে হয়তো যাব, আমরা কেমনে করে যাব বা দর্শকে কেমনে করে যাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কয়াকুচি যাওয়ার রাস্তাটা হয়তো চলাচল করার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু দর্শক দেখতেছি আমি আপনাদের মাঝে তুলে ধরছি বা দেখাচ্ছি ট্র্যাক্টরের মধ্যে করে নাকি লেডিস হোক বা জেন্টস হোক, স্কুলের ছাত্রছাত্রী হোক বা স্টুডেন্ট কোনো, দেখেন কেমনে করে হয়তো যাচ্ছে তারা। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর বিষয়। আর কি বলবো বলুন। सारा उड़े दे। হ্যাঁ, ছোট ছোট ভাইরা তোমরা এখানে কি করছো? কি করছো? মাছ মারছি। কি মাছ? রৌ।
বড় বড় রৌ এবং কি কি মাছ আছে আরো মানুষের হয়তো দর্শকের ফিচারি গিয়েছে ফিচারির মাছ কি মাছ মেরেছো তুমি রৌ মিটা গ্লাস পাতা আচ্ছা তোমাদের বাড়ি কি খাদ্য করছে কেউ বাড়ির পরিয়াল এবং রাঁধছে বাড়ছে কি খাচ্ছ আজকে মাছ মাছ ঠিক আছে এই মাছ মারার জন্য তুমি ব্যস্ত আছো ঠিক আছে ধন্যবাদ তোমার নাম কি সাদ্দাম সাদ্দামরে আমি ধন্যবাদ দিচ্ছি তোমরা কি বলবে কিছু না